জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আপনারা সবাই দান করবেন। এদিকে রাধারানী বসে বসে কাঁদছে। আরে গো সুবলে কি করলে? আজ রাধারানী কি বলছে, রাধে তুমি কেঁদো না, চলো চলো ধরি আয়া মারো বেশ করহ পয়া। আরে ধরি আয়া মারো বেশ করহ পয়া, দর্শন দিয়া শ্যামে রাখায় পড়া। সুবলের বেশ ধরলেন আমার রাধারানী, ধরে কি করলেন, আজ গোবিন্দকে দর্শন দেবে বলে চলেছে। যাবার সময় রাধারানী কি করলে, মুকুনের রক্ষী মুখ সিঁদুর থারি, মুকুনের রক্ষী মুখ সিঁদুর থারি, এমনি ভাবে রাধারানী সুবলে বেশে বাঁশুরিটাকে বলতে ধরে আছে চলেছে। গিয়ে দেখে গোবিন্দ ধুলায় পড়ে আছে। গোবিন্দ ভাবলেন সুবল এ তো রাধা নয়, তাই কি বললেন, কহরে সুবল ভাই কোথায় প্রেম বইরা, কোথায় প্রেম বইরা। রাধারানী কে বলছে কহরে সুবল ভাই, সুবল ভেবে বলছে কোথায় আমার রাধারানী। রাধারানী তখন বলছে তোমার রাধে আসে নাই। গোবিন্দ বলছে বেশ যখন আসে নাই তাহলে এছাড় জীবন আমি আর রাখবো না। এত বলি রাধা পণ্ডিত জীব পারা, আজ গোবিন্দের সঙ্গে রাধা কুণ্ডর তীরে মিলন হলো, অর্থাৎ ভক্ত ভগবানের মিলন হলো। এখানেই লীলা আমার ইচ্ছানের, এখানে রহিল আমার রাধারানী কি করলে, গোবিন্দকে সেবা দেবে বলে, আজ সেবা দেবে বলে রাধারানী আমার বসে বসে রন্ধনশালায় বসে বসে কাঁদছে। কেন রন্ধনশালায়? কেন মা? রন্ধনশালা কাকে বলে? রান্নাঘর। সেই রান্নাঘরে রাধারানী আমার কাঁদছে। কেন? প্রকাশ্যে কাঁদতে পারে না, তাই রন্ধনে শালায় বসে বসে কাঁদে। সেবা দেবে বলে সেবার সামগ্রীটি সাজাইয়ে নিয়ে আজ রন্ধনশালায় বসে বসে বলছে, গোবিন্দ হে, আমি বড়ই আশা করি তোমার সেবা দেব বলে আমি এই সেবার সামগ্রী সাজিয়েছি। হে গোবিন্দ, ওই যেন কৃষ্ণ সেবায়। আরে যে সমস্ত আমরা কৃষ্ণদাসী মা এবং বাবারা আছি আমার গোবিন্দ সেবার জন্য, কারণ সমস্ত দিন ভগবান গোষ্ঠী গোচারণ করছি, আজ রাধারানী সেবা দেবে। কিন্তু এখানে যে আমার রাধারানী মা কৃষ্ণের মা এবং আমার যে সমস্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলীগণ আছি, গোবিন্দ সেবা দেওয়ার জন্য আপনারা কেউ উঠে আসবেন না জায়গা ছেড়ে। আমাদের এখান থেকে যাচ্ছি, আপনারা গোবিন্দ সেবার জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আপনারা সবাই দান করবেন।